আজকে আমরা যাচ্ছি বুমলা পাসে। বিশাল বৃষ্টি সকাল থেকে হচ্ছে, পুরো মেঘে আচ্ছন্ন দেখতে পাচ্ছ। ফার্স্টে যাব আমরা মাধুরী লেক, তারপরে আমরা দুপুরের সেকেন্ড হাফে যাব বুমলাতে। তো চলো এখন করব ব্রেকফাস্ট, একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এগোবো। পুরো মেঘে আচ্ছন্ন, ঠান্ডা তেমন খুব একটা নেই, মানে এখন 10-11 মতন হবে হয়তো। তো উপরে উঠে দেখি। এই রুটটা ঘোরার জন্য আমাদের কিন্তু সেদিনকার লোকাল গাড়ি নিতে হয়েছিল, প্রায় খরচা পড়েছিল আমাদের আলাদা করে 5,500 মতন। আর এখানে আমাদের নর্মাল গাড়ি, যেটা আমরা আসাম থেকে নিয়ে যাব, সেই গাড়ি কিন্তু অ্যালাউড নয়। গুরু নানকজির ওই ওপরে, অত দূর আমরা যেতে পারবো না, ওই ওপরে আছে। আমরা বেশ ঠান্ডা, वाहेगुरु जी दी खालसा वाहेगुरु जी दी फतेह। गुरु का लंगर, यहाँ पे हमेशा चाय पानी सब मिलता है। तो चलो वही जो गुरु नानक जी। আলো ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে ওই ওপরে গুরু নানক জির জায়গা। চাটা খুবই টেস্টি, এলাইচি দেওয়া, বেশ ভালো লাগছে। আমরা আস্তে আস্তে এখন ওপরের দিকে উঠছি, গন্তব্য হচ্ছে প্রায় 16,000 ফিট উচ্চতায়। স্পেশালি খুবই কষ্ট হচ্ছিল, এখন নয়, একটু আস্তে আস্তে যখন আমরা বুমলা পাসে চলে গেছি। তো এরপরে আমাদের গন্তব্য হচ্ছে সাঙ্গেতসর লেক, বা যেটা আমরা বলতে পারি মাধুরী লেক। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এখন আমরা এসে গেছি দি সাঙ্গেতসর লেক, অর যেটা আমরা বলতে পারি দ্য ফেমাস মাধুরী লেক। ভীষণ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা, কিন্তু কাদা বৃষ্টি, মানে ওই প্লেজেন্ট ওয়েদারটা নেই। সো চলো তোমাদেরও দেখাই। এই লেকটা কিন্তু ন্যাচারালভাবে হয়নি, এই লেকটা হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, হয়ে এখানে ক্র্যাক পড়ে নিচ থেকে জলটা এসছে। তো আমরা দেখতে পারবো গাছের গুঁড়িগুলো এখনো ইনট্যাক্ট আছে ওখানে। তো এটাও একটা প্রকৃতির খেলা। চলো লেটস সি দি সাঙ্গেতসর লেক। সাঙ্গেতসর লেক অথবা মাধুরী লেক, মাধুরী লেক বলছি কারণ এইখানে প্রথম কিন্তু শুটিং, হিন্দি সিনেমার শুটিং হয়েছিল কোয়েলা ফিল্মের। তো সেখান থেকে নাম হয়ে গেছিলো এইটা মাধুরী লেক, কারণ তনহাই তনহাই গানটাতে কিছুটা পার্ট এখানেও আছে, আর নোরানাং ফলসেরও কিছুটা পার্ট আছে, যেটা আগে তোমরা রিলসেও দেখেছো আমার, আর ব্লগেও দেখেছো। তো এইটা মোটামুটি ইন্ডো চায়নার বর্ডারের কাছাকাছি একদম স্থগিত, আর সি লেভেলের থেকে 12,165 ফিটের উচ্চতায় আছে। বুমলা পাসে যেতে গেলে এই সাঙ্গেতসর লেকটি আমাদের একটা সাইট সিনের মধ্যে পড়ে। আর লেকে ঢোকার সময় এরকম একটা শুভ সূচনা করে ঢুকলাম, প্রেয়ার করে। খুবই সুন্দর একটা সেনিক বিউটি চারিদিকেই, মানে অরুণাচলে যেখানেই আসছি কোনো এক্স্যাক্ট কোনো জায়গা বা পয়েন্ট আলাদা করে ডিসক্রিপশন দেওয়ার কোনো ভাষা পাচ্ছিলাম না, কারণ প্রত্যেকটা জায়গাই অনবদ্য, প্রত্যেকটা সিনারি, সেনিক বিউটি অনবদ্য, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে শব্দ স্টকও ফুরিয়ে যাচ্ছে। তো এইরকম এসে দেখছি এরকম একটা ছোট্ট ছোট্ট ব্রিজ আছে, আমরা কিছু কিছু পয়েন্টে যাব, একটু ফটো তুলব। আর এই যে লেকটা দেখছো, এই লেকটা কিন্তু আগাগোড়াই যে এখানে ছিল তা নয়, এটা কিন্তু আর্থকুয়েকের দ্বারা পাথর পড়ে, পাহাড় ভেঙে, নিচ থেকে জল উঠে কিন্তু
এই লেকটা তৈরি হয়েছে। তাই জন্য এর ডেপথটাও খুব একটা বেশি নয়। আর এখনও কিন্তু ওখানে যে গাছগুলো, মানে দেওদারের গাছগুলো এখনও মৃত অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে, যার জন্য একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা হয়তো রোদ্দুর থাকলে আরও সুন্দর দেখা যেত। এই দেখো, এখনও কিন্তু এই মৃত গাছগুলো দাঁড়িয়ে আছে। কি অপূর্ব দৃশ্য লাগছে বলো তো। আমারই মনে হচ্ছিল নিচে নেবে একটু তানহাই করে আর একটা রিলস বানিয়ে নিই, বাট বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমাদের এখনও সেকেন্ড হাফে যেতে হবে কিন্তু বুমলা পাসে। তো চলো ঝটপট এখানে সাইট সিন কমপ্লিট করে আমরা চলে যাই বুমলাতে। বুমলা পাশেই ঘুরে এলাম। ওইখানে হচ্ছে চায়না। এই যে আমাদের ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউড না, আমরা ওখানে ব্রিফিং করলো। ওই পাহাড়গুলো হচ্ছে চায়না পাহাড়। আর আমরা ওখানে গেলাম, ঘুরে সব কথা শুনে চলে এলাম। যেহেতু হাই অল্টিটিউড খুব অসুবিধা হচ্ছে, আমার হচ্ছে মাথা ধরে গেছে, বুক ধরপড় করছে। সো এইখানে এবার ফটো তুলবো, তুলে এবার গাড়িতে উঠে পড়বো। এইখান থেকে ফটোগ্রাফি অ্যালাউড, ওইদিকে অ্যালাউড না। তো 62 এর যে লড়াই, এইখানে হচ্ছে একটা LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই দিকটা হচ্ছে পুরো ইন্ডিয়া, আর ওই দিকটা হচ্ছে চায়না। এই যে আর এইগুলো দেখছে, এইখানে বছরে 9 বার এদের মিট হয়। 5 বার ইন্ডিয়াতে আসে চায়না সেনারা, আর 4 বার ইন্ডিয়ার সৈন্যরা ওইখানে মিটিংয়ের জন্য যায়। ভীষণই ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার। টুকু এদিকে তাকা, একটু শ্বাসকষ্ট হচ্ছে, কর্পূর নিচ্ছে। বর্ডার এরিয়াতে বেশি ফুটেজ তোলা অ্যালাউ ছিল না, আর তুলতেও পারিনি। আর এবারে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ দোষ আমারই ছিল, জল খাওয়া হয়নি, প্লাস অন্যান্য প্রিকশনস অন্যবার নিয়ে যাই, এবারে কিন্তু একটু গাফিলতি হয়েছে। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যে পরবর্তী কোনো সাইট সিন করিনি, সোজা চলে এসেছিলাম হোটেলে। এসে ওষুধ খেয়ে একটু রেস্ট নিতে হয়েছিল। যাই হোক, দেখা হবে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই, সাথে থাকো আর দেখতে থাকো মামা ও বেবি।